নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান যুগে দাঁড়িয়ে আজ নারীদেরও পিছিয়ে পড়া দায়। এক্ষেত্রে বলা যায় যে নারীরা কিন্তু সমান তালে এগিয়ে চলেছে, পুরুষদের পাশাপাশি নারীরাও আজ এগিয়ে চলেছে, নারীরাও কোনো অংশে কম নয়। আর তাই নারীদের সফলতা এবং তাদের সাফল্যকে ঘিরে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে বিশ্বব্যাপী। একই চিত্র আজ আগরতলা আখাউড়া স্থল বন্দরে লক্ষ্য করা গেছে, যেখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে এবং শুক্রবার নারী দিবস উদযাপনে অংশগ্রহণ করেন সীমান্তরক্ষী বাহিনীর মহিলা রক্ষীরা। এছাড়াও অংশগ্রহণ করেন স্থলবন্দরের বিভিন্ন স্তরের নারী কর্মীরা। নারী দিবসে বন্দরে কর্তব্যরত কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে লিঙ্গ বৈষম্যের অবসান করা প্রয়োজন। বন্দরের কাজে নারী পুরুষের কোনো ভেদাভেদ করা হয় না বলেও জানিয়েছেন সেখানকার কর্মী থেকে আধিকারিকরা। আজকের এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন বন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী, কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও আইনজীবী অস্মিতা বণিক। গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে, তারা কি বলছেন, শুনবো। বলে থাকে যে এই বন্দরে কাজ করে ওনারা অত্যন্ত খুশি এবং আনন্দিত, এবং ওনাদের যে পারিবারিক যে অর্থনৈতিক সমস্যা ছিল, অনেক সমস্যা ওনাদের দূর হয়েছে। এবং সাফ সাফাই কাজের পাশাপাশি ওনারা এই বন্দরে বিভিন্ন কাজের সাথে ওনারা নিজেদের যুক্ত করেন। এবং অতি সম্প্রতি ওনাদের একটা নতুন একটা স্কিল ওনাদের ডেভেলপ হয়েছে। এর মধ্যে 4জন যে বোনেরা, ওনারা আমাদের এই প্যাসেঞ্জারদের টানার জন্য এখানে যে ব্যাটারি চালিত গাড়ি আছে, ওনারা সেই গাড়িতে বেশি না 4-5 দিনের প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই আমি দেখেছি যে ওনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে সমস্ত প্যাসেঞ্জাররা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে এখানে জিরো লাইন থেকে আমাদের টার্মিনাল বিল্ডিং এ আসেন, ওনাদের নিয়ে আসছেন, আবার পৌঁছে দিচ্ছেন। এটা খুব দক্ষতার সঙ্গে ওনারা কাজ করছেন। তো তার জন্য এই পোর্টের যে একটা নাম সুনাম, যেটা পুরো ভারতবর্ষের বিভিন্ন যে স্থলবন্দরগুলো আছে তার থেকে একটা আলাদা মাত্রা নিয়েছে। এবং শুধু আমাদের এই বোনরা শুধু না, এখানে আমাদের কাজ, এখানে যে সুরক্ষার কাজে নিয়োজিত যে বিএসএফ এর যে সমস্ত মহিলা যে সমস্ত সদস্য আছেন, ওনারা প্যাসেঞ্জারদের আসা যাওয়া সমস্ত জায়গাতে ওনাদের যে ডিউটি এবং তা খুব দক্ষতার সঙ্গে ওনারা পালন করছেন। এবং অনেক সময় দেখা যায় যে ওনারা যে সন্ধ্যের পরও গেটে ওনারা পাহারা দিচ্ছেন। তো সেটা আপনারা শুনলেন ওনার বক্তব্য। এক্ষেত্রে তিনি মহিলাদের আইন সম্পর্কে সচেতন করেছেন এবং এক্ষেত্রে বক্তব্য রেখেছেন সীমান্তরক্ষী বাহিনীর মহিলা জওয়ানরাও। তাছাড়া তারা এই স্থলবন্দরে কাজ করতে পেরে অনেকটা খুশি বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তবে এই বন্দর লিঙ্গ বৈষম্য মুক্ত বলেও সীমান্তরক্ষী বাহিনী মহিলারা জানিয়েছেন। আলোচনা সভা হওয়ার পর প্রেক্ষাগৃহে বৃক্ষরোপণ করা হয় এবং স্থলবন্দরকে সবুজ করে তুলতে বিভিন্ন ফুল ও ফলের গাছ রোপণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।